গ্রামারটা নিয়ে অনেক আলোচনা হয়, বাট আমরা আমাদের দেশে দেখেছি যে আমরা বাচ্চাদেরকে একগাদা বই, গ্রামার বই ধরিয়ে দিই, তাদেরকে রুলস পড়তে বলি। একজন লার্নার আসলে গ্রামার রুলস শিখে একটা ভাষা শেখে না, ইনস্টেড এটা একটা ন্যাচারাল প্রসেস। ইংরেজি শিখতে প্রথমে গ্রামার নাকি ভোকাবুলারি? দিস ইজ অ্যান অনগোয়িং ডিবেট। আজকে আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আই উইল গিভ মাই ওপিনিয়ন। লিঙ্গুইস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে ভোকাবুলারি ক্যারিজ মিনিং while grammar organizes the meaning. Let's say that dog bite that man. এখানে আমরা দেখতে পাচ্ছি the grammar isn't perfect, but you can understand the message. Now consider the man was bitten by that dog. So আমরা যেটা দেখলাম যে grammar actually determines the relationship between the words, between the subject and the verb, between the subject and the object, etc. According to second language acquisition বা SLA অনুযায়ী একজন লার্নার আসলে গ্রামার রুলস শিখে একটা ভাষা শেখে না, ইনস্টেড এটা একটা ন্যাচারাল প্রসেস। আগে ল্যাঙ্গুয়েজটা সে শেখার চেষ্টা করে, অ্যান্ড ইন দ্য ফিউচার বা পরবর্তীতে সে চেষ্টা করে তার গ্রামার রিফাইনমেন্ট। ইনফ্যাক্ট মোস্ট লার্নার্স অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ থ্রু মিনিংফুল এক্সপোজার, লিসনিং, রিডিং, আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ডস অ্যান্ড প্যাটার্নস। এভাবেই কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজটা শেখা হয়, ইনস্টেড লার্নিং দ্য রুলস ফার্স্ট। বাট আমরা আমাদের দেশে দেখেছি যে আমরা বাচ্চাদেরকে একগাদা বই, গ্রামার বই ধরিয়ে দিই, তাদেরকে রুলস পড়তে বলি, গ্রামারটা নিয়ে অনেক আলোচনা হয়। আমার মনে হয় যে আমরা যদি তাদের ইনপুট যেমন রিডিং বা লিসনিং এই বিষয়ের উপরে যদি আমরা জোর দিই তাহলে এটা বেটার কাজ করবে। একজন বিখ্যাত ভাষাবিদ স্টিফেন ক্র্যাশন বলেছেন, when a learner receives enough comprehensible input, he can develop the grammar naturally. আমরা যদি কগনিটিভ সায়েন্স অনুযায়ী চিন্তা করি, আমরা কিন্তু ইনফ্যাক্ট রুলসগুলোকে আসলে প্রিজার্ভ করতে পছন্দ করি না, বা আমাদের কাছে যখন রুলস দেওয়া হয়, অনেক বেশি ক্লজেস দেওয়া হয়, আমরা কিন্তু সেটা রিসিভ করতে চাই না। ইনস্টেড আমরা ইমেজ দেখতে পছন্দ করি, ভিজুয়ালস দেখতে পছন্দ করি, আমরা সাউন্ড বাইটস শুনতে পছন্দ করি, স্টোর করতে পছন্দ করি। সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু বাচ্চারা বা যখন আমরা শিখি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা শেখার চেষ্টা করি, তখন ছোট ছোট ওয়ার্ড চাংস, ফ্রেজেস, কলোকেশন, এই বিষয়গুলো একটু একটু করে শেখা হয়, এবং গ্র্যাজুয়ালি সে তখন এটাকে একটা ওভারঅল ল্যাঙ্গুয়েজের ভেতরে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করে। সেই জন্য আমি বলবো যে ইনিশিয়ালি যেটা উচিত সেটা হচ্ছে ওয়ার্ডস শেখা, ওয়ার্ডসের প্যাটার্ন দেখা, সেন্টেন্সের মধ্যে আসলে এই ওয়ার্ডটাকে কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলোকে আসলে শুরুতে বেশি জোর দেওয়া উচিত। একটা রিসার্চ ফাইন্ডিংসে দেখা গেছে যে যাদের যত বেশি ভোকাবুলারি স্টক, সেই লার্নার্সরা আসলে ফ্লুয়েন্ট, তারা ফাস্ট রিডার, মানে তারা দ্রুত পড়তে পারে, তাদের রাইটিংয়েও তাদের আউটপুট বা প্রোডাক্টিভিটি বেটার, প্রোডাক্টিভ স্কিলসগুলোতে তারা ভালো, যেমন স্পিকিংয়ে তারা ভালো, স্পিকিংয়ে তারা ফ্লুয়েন্ট, রাইটিংয়েও তারা বেশ ভালো পারফর্ম করে, এবং রিডিংয়ে তারা যথেষ্ট ফাস্ট, বা আমরা যেটাকে ফাস্ট রিডিং বলি। একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে যেটা হয় যে প্রচুর গ্রামার ইনপুট দেওয়া হয়, গ্রামার পড়ানো হয়, গ্রামার রুলস শেখানো হয়, এবং তারপরে প্রচুর এক্সারসাইজ করানো হয়, অ্যান্ড ফাইনালি হয়তো একটা টেস্ট দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড মডার্ন ক্লাসরুমে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে ইনপুট দেওয়া হয়, যেমন লিসনিং, রিডিং, এবং এই লিসনিং রিডিংকে আলটিমেটলি একটা কমিউনিকেশনের মধ্যে নেওয়া হয়। ওরা কিভাবে আসলে অ্যাপ্লাই করবে সেটা দেখার চেষ্টা করা হয়, এবং তার এই অ্যাপ্লিকেশনের উপরে আসলে একটা ফিডব্যাক দেওয়া হয়, বা তার পারফরমেন্সের উপরে একটা ফিডব্যাক দেওয়া হয়, এবং ফাইনালি একটা গ্রামার রিফাইনমেন্ট সেশন থাকে, বা গ্রামার রিলেটেড যে ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো দেখানো হয় বা শেখানো হয়। এটাই আসলে একটা মডার্ন ক্লাসরুমের চিত্র। বিআরসিতেও কিন্তু আমরা একই পদ্ধতিতে শেখাই। আমরা প্রথমে তাকে প্রচুর পরিমাণে ইনপুট দিই, রিডিং, লিসনিং, এবং তারপরে কিন্তু তার যে প্রোডাক্টিভ স্কিলস, রাইটিং এবং স্পিকিং, সেগুলো দেখার চেষ্টা করা হয়, বোঝার চেষ্টা করি, তাকে আমরা ফিডব্যাক দেই, এবং ফাইনালি তার গ্রামার রিফাইনমেন্টগুলো হয়, বা গ্রামার ছোট ছোট গ্রামার সেশন থাকে, গ্রামার লেসন থাকে। সেটা কিন্তু আসলে ইনিশিয়ালি না, আমরা হয়তো পরে তার যে প্রবলেম এরিয়াগুলো থাকে সেটা নিয়ে
ডিসকাস করি। এইভাবেই কিন্তু আমরা আসলে একটা মডার্ন ক্লাসরুম দেওয়ার চেষ্টা করি। বিআরসিতে আমাদের ওভারঅল সিস্টেমটা বা এই টিচিং মেথড কিন্তু একেবারে সিএফআর এর উপর ভিত্তি করে। অ্যাকর্ডিং টু সিএফআর বা সিএফআর পার্সপেক্টিভ থেকে যদি বলি, A1 A2 লেভেলের আসলে ফোকাসগুলো থাকে বেসিক ভোক্যাবুলারি, লিমিটেড গ্রামার, এক্সপ্রেশনস, এবং B2 এবং C1 লেভেলে গ্রামার রিফাইনমেন্টের উপরে ফোকাস দেওয়া হয়। ফাইনালি আমার অ্যাডভাইস হচ্ছে যারা বিগিনার্স তারা যেন তাদের 70 to 80% ফোকাসটা দিয়ে থাকে ভোক্যাবুলারি বিল্ডিং, রিডিং, লিসনিং, এক্সপ্রেশনস এবং স্পিকিংয়ের উপরে, এবং 20 to 30% ফোকাস যেন দেওয়া হয় বেসিক গ্রামার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য।